মজার কাহিনী পুরাণে আছে। তো একদিন নারদ মুনি গেছেন কৈলাসে। কৈলাসে গিয়ে বলছেন, পার্বতী ছিলেন, শিব ছিলেন না বাড়িতে। পার্বতীকে গিয়ে বলছেন, দেবী, আচ্ছা তুমি তো শিব ঠাকুরকে ভালোবাসো। পার্বতী তো লাভ ম্যারেজ, ওটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল না। হ্যাঁ, 5 জন্ম তপস্যা করে শিবকে পতিরূপে লাভ করেছেন। তুমি শিবকে ভালোবাসো, তোমার প্রভু মহাদেবকে, কিন্তু আমার একটা প্রশ্ন, শিব কি আদৌ তোমাকে ভালোবাসে? কেন এরকম কথা বলছো? বলছে না, আমি প্রমাণ দেব, শিব তো মোটেই তোমাকে ভালো। নারদের কাজটা কি বলেন তো? ঝগড়া বাঁধা না গেছে, শুরু করেছে। বলছে আমি তো মনে করি শিব ঠাকুর তোমাকে মোটেই ভালোবাসে। বলছে কেন? বলছে দেখো, এই জগতে বেশিরভাগ লোক শিবের ভক্ত। দেখবেন এই আষাঢ় মাসে, চৈত্র মাসে কিভাবে শুরু হয়, বলে বাবা পার করে, কাঁধে জল নিয়ে কত কষ্ট করে যত দূরে শিব ঠাকুর আছে সেখানে গিয়ে জল ঢালতে যায় না? বাজার লাল, কাপড় দোকান তো শুধু শিবের ওই কাপড়গুলো বিক্রি করে করে বিশাল বিজনেস করে। বলে বাবা পার করে গা, কোথায় যাচ্ছ? জল ঢালতে। কি জল? গঙ্গা জল। কোন গঙ্গা? আদি গঙ্গা। তো বলতে বলতে, কেন হাঁটতে খুব কষ্ট হয় তো, এই তালে তালে হাঁটে মাঝে মাঝে। রাস্তায় বড় বড় বাম্পার, বাবা বাবা কি টেম্পার। ওরা বলে বলে আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালো পাস্ত। শিবে তো শিবের ভক্তরা টাকা পয়সা ধন সম্পত্তিতে তারা কত প্রতিপত্তি বড়। দেখবে শিবের ভক্ত মানে খুব ধনী, কিন্তু তোমার সেই স্বামী নিজের গলায় একটা সেনকো গোল্ডের চেন পড়তে পারে না? কি হাড়মালা পরে কেন? হাড় তো অপবিত্র, আমরা শ্মশানে গেলে স্নান করতে হয় না? হাড় তো অপবিত্র। তার আশীর্বাদে তার ভক্তরা কত বড় বড় ধনী, গাড়ি বাড়ি সম্পদ কত কিছু, সে একটা অঞ্জলির একটা সেনকো সেনকো গোল্ড পড়তে পারে না, চেন পড়তে পারে না? হাড়মালা পরে কেন বলো তো তুমি? তোমাকে কোনোদিন বলেছে হাড়মালা পরার রহস্য? বলছে না তো, সেই জন্য বলছি তোমাকে মোটেই ভালোবাসে না। এলে জিজ্ঞাসা করো, খেপিয়ে দিয়ে চলে গেছে। সন্ধ্যার সময় শিব এসছে, শিব আসতেই চলো, এই একটা প্রশ্ন, কি ব্যাপার তোমার আজকে মেজাজ অন্যরকম দেখছি, তুমি কেন হাড়মালা পরেছো? অপবিত্র। হ্যাঁ, কেন হাড়মালা পরেছো? শিব বলছে কি হলো তোমার, বাড়িতে কেউ এসছিল নাকি? বলছে নারদ এসছিল। বলছে আচ্ছা ঠিক আছে, এবার বলো, বুঝে নিয়েছি। হাড়মালা পরেছিলাম। সে কি তুমি জানো না? এটা সাধারণ হাড় না, শ্মশানের হাড়ও না, এটা তোমার হাড়। বুঝতে মানে তুমি প্রতিকল্পে মারা যাও, তোমাকে ভুলতে পারি না, আই লাভ ইউ, তাই তোমার এটা হাড় নিয়ে, এই যতগুলো হাড় তত কল্প তুমি মরেছো। তার মানে আমি মরেছি, তুমি মরো না? বলছে না, আমি তো অমরনাথ, আমি হচ্ছে মৃত্যুঞ্জয়, আমি মৃত্যুকে জয় করেছি, আমার কেন মৃত্যু হবে? তখন পার্বতী বলছেন, ঠিক আছে, আমিও মৃত্যুঞ্জয় হতে চাই, আমাকে সেই মন্ত্র দাও। বলছে মৃত্যুঞ্জয়ী হওয়ার মন্ত্র একটাই, ভাগবত শুনতে হবে, ভাগবতের ক্যাপসুল খেতে হবে। বলে যা করতে হয় করো, আমি কিন্তু মৃত্যুঞ্জয়ী হতে চাই। বলে ঠিক আছে চলো ভাগবত শোনাবো। আমি একটু আগে বললাম ভাগবত কথা শোনার যেরকম আতুর, ভাগবতম কথা বলারও সেই রকম ব্যক্তি শিব, সুন্দর ভাগবত কথা বলে। তো পার্বতীকে নিয়ে গেছেন। আপনারা জানেন শিব ঠাকুরের নিজস্ব ঘর নেই, তার কৃপায় তার ভক্তদের বড় বড় ঘর বাড়ি, নিজের কিন্তু ঘর নেই। থাকেন কোথায়? শ্মশানে থাকে। তাকে নিয়ে গেছে একটা গাছের গোড়ায়, বলে আসো বসো। তো আমি চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে ভগবানের লীলা কথা ভাগবত থেকে পড়ব।
তুমি শুনছো কিনা কি করে বুঝবো বলো তো? তুমি হু দিও, তাহলে আমি বুঝতে পারবো তুমি মন দিয়ে শুনছো। হু দিত না আগেকার দিনে ঠাকুমারা নাতি নাতনিদের ঘুম পাড়াতো, যে আমি গল্প বলবো তুই হু দিবি, হু বন্ধ মানে বাচ্চা ঘুমিয়ে গেছে। এখন আর হু ওই গল্প বলে ঘুম পাড়াতে হয় না, কেননা এখনকার দিনে বাচ্চাদের সিলেবাস এত বেড়ে গেছে পড়াশোনা। সকালে যে বইয়ের ব্যাগটা পিছে চাপে এই টিউশন ওই টিউশন করতে করতে রাত্রে যখন বুক ব্যাগটা পিঠ থেকে নামায় না বেঁকে যায়, তখন দুটো খাইয়ে বিছানায় ফেলে দিলে শুই যাও। আর এখন মা বাবা ঠাকুমা গল্প শোনায় না, টিভি দেখে। ঠিক বলছি কিনা? আগে ছিল, আমরা ছোটবেলায় অনেক গল্প শুনেছি, গল্প শুনেছি অনেক শিক্ষাও, যেটা বলে মোরালিটি, নীতি নির্দেশ অনেক শিখেছি। এখন তো গল্প এবারে শিব ঠাকুর বলছেন আর পার্বতী কি দিচ্ছেন, আরে একটু ঘুম দেন সবাই, নাহলে আমারও ঘুম এসে যাবে। সবাই কি দিচ্ছেন? ভালো করে কি দিচ্ছেন? এবারে স্বাভাবিক ভাবে যেখানে ভাগবত কথা হয় সেখানে নিদ্রা দেবী বিরাজ করে। নিদ্রা দেবী এই আমাদের দুই একটা গল্প টল্প বলছি বলে জেগে